বাসায় যদি বানানো যায় এত সুন্দর বাটার কুকিজ, তাহলে তো দোকান বা বেকারি থেকে কেনার কোনো প্রয়োজন পড়ে না। তো চলেন আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে আমি কিভাবে এই বাটার কুকিজগুলো বানিয়েছি। তো চলেন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি একটি কাচের পাত্র নিয়ে নিয়েছি, সেখানে আমি পরিমাণ মতো ময়দা দিয়ে দিয়েছি, দিয়ে দিব পরিমাণ মতো দুধ। এটা আপনারা আসলে পরিমাণটা বুঝে নেবেন। দিয়ে দিব পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, আপনারা যে যে পরিমাণে বানাবেন সেই পরিমাণে দিবেন। দিব সামান্য পরিমাণ বেকিং পাউডার। এই শুকনো উপকরণগুলো দিয়ে আমি এটাকে ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে নেড়ে চেড়ে নিব, মিক্সড করব ভালো করে। এই তো আমার মিক্সড করা হয়ে গেছে। এখন আমি এখানে নিয়ে নিয়েছি বাটার। বাটারগুলোকে আমি এখন ভালো করে মিশিয়ে নিব, মিল্ক করার চেষ্টা করব, একটু নরম করার চেষ্টা করব এবং ভালো করে হ্যান্ড উইচ দিয়ে মিক্সড করব। এই তো দেখেন আমার বাটার মোটামুটি মিক্সড করা হয়ে গেছে এবং বাটারটা বেশ গলেও গেছে একটু। তো এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো আইসিং সুগার। যে যেরকম মিষ্টি খাবেন ঠিক সেই পরিমাণেই মিষ্টিটা ইউজ করবেন। তো মিষ্টি বিস্কিট যেহেতু, আমার কাছে মনে হয় মিষ্টিটা একটু হালকা বেশি দিলেই ভালো লাগে। তো আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু দিলে ভালো হবে, তো আমি আমি আরেকটু আইসিং সুগার দিয়ে দিয়েছি। এটা আমি বাসায় বানিয়ে নিয়েছিলাম, চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো আমি এখন দিয়ে দিব ডিম। একটা ডিম আমি ফেটে রেখেছিলাম, সেই ডিমটা এটার মধ্যে ইউজ করেছি এবং ডিমটা বাটারের সাথে ভালো করে মিলিয়ে নিব। দেখেন আমি কিভাবে করছি, ঠিক এইভাবেই করার চেষ্টা করবেন। এই তো আমার মিলানো হয়ে গেছে প্রায়। এখন আমি সেই শুকনো উপকরণগুলো আস্তে আস্তে দিব আর হ্যান্ড উইচ দিয়ে মিক্সড করার চেষ্টা করব। এটা ভালো করে মিলিয়ে নিতে হবে। এই তো এখন আমি সম্পূর্ণটা ঢেলে দিয়ে আবার আগের মিশ্রণের সাথে মিলিয়ে নিব। এই তো মোটামুটি আমার হয়ে গেছে। আমি হাত দিয়েও একটু ভালো করে মিক্সড করে নিয়েছিলাম। তো এখানে আমি দুটা নজেল ইউজ করব, একটা স্টার নজেল আর একটা, আমি ঠিক ওই নজেলটার নাম বলতে পারবো না, আমার কাছে ভালো লেগেছে তাই আমি নিয়েছি। তো পাইপিং ব্যাগে আমি এর জন্য যে ডোটা রেডি করেছিলাম সেটা ঢুকিয়ে দিব। এই ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি, আমি দুইটা ডিজাইন করব, তাই দুই ডিজাইনের জন্য দুইটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিব। তো আমার এটাতে মোটামুটি হয়ে গেছে। আমি আরেকটা নজেল লাগিয়েছিলাম, দেখেন নজেলটার নাম আমি বলতে পারবো না, বাট আমার কাছে অনেক ভালো লেগেছিল। তো আমি বাকি অংশটুকু এই পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিব। তো এই বিস্কিটগুলো খেলে আমার মনে হয় বাচ্চারা অসম্ভব পছন্দ করবে, খুবই মজাদার একটি বিস্কিট। আপনারা একটু প্লিজ বাসায় ট্রাই করে দেখবেন। তো আমার এই অংশটুকু আমি এই পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিলাম। তো এখন আমি করব, আপনার একটা ট্রে নিব, ট্রের মধ্যে বেকিং পেপার বিছিয়ে নিব যাতে বিস্কিটগুলো খুব সহজেই উঠে যায়। এই তো দেখেন আমি ডিজাইনগুলো করছি, কিভাবে ডিজাইনগুলো করছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ফুলের মতো করে নিচ্ছি, গোলাপ ফুলের মতো করে। একটু দূরত্ব বজায় রেখে করতে হবে। এখন এটাকে আমি ওভেনে 170 ডিগ্রি তাপমাত্রায় দিব এবং এটাকে আমি 10 থেকে 15 মিনিট বেক করে নিব। এই তো দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়ে যাচ্ছে, মানে আসলে এটা দেখতেই ভালো লাগে। আমি ঘরে বানাচ্ছি, সেই জিনিসটা দেখতেও অনেক ভালো লাগে। তো আমার বিস্কিট বানানো মোটামুটি হয়ে গেছে। তো আমি এটাকে এখন বের করে নিব। এই তো আপনাদের সাথে দেখাচ্ছি, দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। এটাকে আমি দুই ধরনের কালারে রেডি করেছিলাম এবং এটাকে একটু হালকা নরম অবস্থায় বের করতে হবে। এটাকে এখন একটি বেকিং স্ট্যান্ডে রেখে দিতে হবে যাতে বাতাসে সুন্দর শক্ত হয়ে যায়, মানে মোচমোচে হবে। এই যে দেখেন আমার বিস্কিটটা মাশাআল্লাহ কি সুন্দর মোচমোচে হয়েছে, যে আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি আমি। এবং খেতেও মাশাআল্লাহ মানে অনেক মজা হয়েছিল। আমার ছেলে তো মনে করেন যে এক বয়মে ভরে রেখেছিলাম, আমি পুরো বয়মটাই 1 ঘন্টার মধ্যে খেয়ে শেষ করে দিয়েছে। এত মজা হয়েছিল এই বিস্কিটটা।
তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিতে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো